রাধে রাধে। আমরা অনেকেই ভগবানের সেবা এবং পূজা দিয়ে থাকি, কিন্তু অনেকে আমরা জানি না যে কীভাবে সেবা পূজা দিতে হয়। সেই জন্য সহজভাবে যাতে আমরা ভগবানের সেবা দিতে পারি, সেই জন্য আমি কিছু মন্ত্র ছাপিয়ে নিয়েছি। যদি কারো দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবার প্রথমে হচ্ছে গুরু প্রণালী, অর্থাৎ আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এই পরম্পরা। এই গুরু পরম্পরাটা স্মরণে রাখতে হয়। আমাদের যেমন নিত্যানন্দ পরিবার, এর থেকে নিত্যানন্দ প্রভু থেকে শুরু হয়েছে। আমার গুরুদেব দেবী মোহন গোস্বামী, নবদ্বীপ ধাম নিবাসী, এবং এইভাবে গুরু পরম্পরা চলেছে। সবাই যার যার গুরুদেবের এই প্রণালী চেয়ে নেবেন। দ্বিতীয়ত আচমন। আচমনীয় পাত্রে ফুল তুলসী নেবেন এবং সেখান থেকে কিঞ্চিত জল এই ডান হাতের তালুতে নেবেন, নিয়ে পান করবেন। নম শ্রী বিষ্ণু, হাতটা ধুয়ে ফেলবেন, আবার জল নিয়ে পান করবেন। নম শ্রী বিষ্ণু, হাত ধুয়ে ফেলবেন, জল নিয়ে আবার পান করবেন। নম শ্রী বিষ্ণু, হাতটা ধুয়ে ফেলবেন, নিয়ে তুলসীপত্র দিয়ে বলবেন নম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরা তত্ত্বম। এই কথা বলে জল দিয়ে এই ছেটা দেবেন। তারপর হাত জোর করে পবিত্র হওয়ার মন্ত্র বলবেন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতৌ পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরীণ সূচি। এবার পাপমুক্ত হওয়ার মন্ত্র বলবেন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতৌ পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরীণ সূচি। এইগুলো হাত জোর করে মন্ত্র বলতে হয়। তারপরে গঙ্গা শুদ্ধি। আসমনীয় পাত্রে ফুল তুলসী নিয়ে আর তর্জনী আঙ্গুল স্পর্শ করে মধ্যমা দিয়ে বলবেন নম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধিং করো। এই গঙ্গা শুদ্ধি হয়ে গেল। তারপর পুষ্প শুদ্ধি। ফুলের মধ্যে একটু চন্দন ছিটা দিয়ে দিবেন, দিয়ে মন্ত্র ফুলটা স্পর্শ করে মন্ত্র বলবেন। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া কিন্নে চহি ফট স্বাহা। পুষ্পশুদ্ধি হয়ে গেল। তারপরে যে মন্ত্রটা আছে তিলক ধারণ মন্ত্র। এখানে তিলক ধারণ মন্ত্র দেওয়া আছে। সবাই তিলক ধারণ করবেন। যারা এইভাবে আমার মতন যারা না করেন, তাদের প্রথমে ইতস্তত করেন, তাদের জন্য চন্দন দিয়ে মন্ত্র বলবেন। ললাটে কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বাম পাশে বামনায় নমঃ, ডান পাশে মধুসূদনায় নমঃ। এইভাবে তিলক ধারণ করবেন। অর্থাৎ প্রত্যেকটা দ্বাদশ অঙ্গে দ্বাদশটা দেবতা অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে হয়। ললাটে কেশবায় নমঃ, উদরে দেবেন, উদরে দিয়ে বলবেন নারায়ণায় নমঃ, বক্ষে দিয়ে বলবেন মাধবায় নমঃ, কণ্ঠে দিয়ে বলবেন গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে দিয়ে বলবেন শ্রী বিষ্ণুবে নমঃ, দক্ষিণ বাহুতে দিয়ে বলবেন শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে দিয়ে বলবেন ত্রিবিক্রমায় নমঃ, বাম পার্শ্ব দিয়ে বলবেন শ্রী বামনায় নমঃ, বাম বাহুতে দিয়ে বলবেন শ্রী ধরায় নমঃ, বাম স্কন্ধে দিয়ে বলবেন শ্রী ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, আর কোমরে দামোদরায় নমঃ। এবার আলাদা একটা পাত্র নেবেন। সেই পাত্র মধ্যে গুরুদেব ও গুরুদেবী পূজা করবেন। সবার প্রথমে বলবেন এতৎ পাদ্যং শ্রী গুরুদেবায় নমঃ বা গুরুবে নমঃ। শ্রী গুরুদেবের চরণ চিন্তা করে 3 বার জল দেবেন। এবার ইদং এতৎ ইদমাচনীয় জলং শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের মুখমণ্ডল চিন্তা করে 3 বার মুখ ধোয়ার জল দেবেন। এবার এতৎ প্রচ্ছন্ন বস্ত্রম শ্রী গুরুবে নমঃ। একটা ছোট্ট রুমাল বা গামছা নিয়ে মনে মনে মুছিয়ে দেবেন, চরণ মুছিয়ে দেবেন, মুখমণ্ডল মনে মনে চিন্তা করবেন। তারপর এতে গন্ধপুষ্পম শ্রী গুরুবে নমঃ। এটা বলে 3 বার বা 5 বার
পুষ্প নিবেদন করবেন। এস সচন্দন তুলসীপত্রম শ্রী গুরুদেবায় নম বলে তুলসীপত্র ও গুরুদেবের বক্ষে দেবেন। গুরু প্রণাম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নম। অজ্ঞানং তিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নম। এবার গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করবে। একটি পাত্রের মধ্যে একটা আলাদা পাত্র নেবে, সেই পাত্রের মধ্যে বলবে এতৎ পদ্মং শ্রী গৌরাঙ্গ চন্দ্রায় নমঃ বলে 3 বার জল দেবে। এতৎ ইদমাচনীয় জলং শ্রী গৌরাঙ্গ চন্দ্রায় নমঃ মুখমণ্ডল চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ প্রচ্ছন্ন বস্ত্রং শ্রী গৌরচন্দ্রায় নমঃ ওই বস্ত্র দিয়ে আবার মুছিয়ে দেবেন মনে মনে। এতে গন্ধপুষ্পং শ্রী গৌরাঙ্গ চন্দ্রায় নমঃ 3 বার পুষ্প দেবেন। এস সচন্দন তুলসীপত্রং শ্রী গৌরাঙ্গ চন্দ্রায় নমঃ গৌরাঙ্গ চরণ চিন্তা করে তুলসীপত্র দেবেন। এবার গৌরাঙ্গের প্রণাম মন্ত্র বলবেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। ঠিক একই রকমভাবে নিত্যানন্দ প্রভুর পূজা করবেন। নিত্যানন্দ প্রভুকেও ওই এতৎ বাদ্যং শ্রী নিত্যানন্দায় নমঃ বলে চরণ চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ ইদমাচনীয় জলং শ্রী নিত্যানন্দায় নমঃ মুখমণ্ডল চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ প্রচ্ছন্ন বস্ত্রং শ্রী নিত্যানন্দায় নমঃ বস্ত্র দিয়ে মোছাবেন মনে মনে। এতে গন্ধপুষ্পং শ্রী নিত্যানন্দায় নমঃ 3 বার পুষ্প দেবেন। এস সচন্দন তুলসীপত্রং শ্রী নিত্যানন্দায় নমঃ নিত্যানন্দ চরণে তুলসীপত্র সেই পাত্রের মধ্যেই দেবেন। এবার অদ্বৈত প্রভুর পূজা ঠিক একই রকমভাবে একটা ওই পাত্রের মধ্যে জল দেবেন। এতৎ পাদ্যং শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ অদ্বৈত চরণ চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ ইদমাচনীয় জলং শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ মুখমণ্ডল চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ প্রচ্ছন্ন বস্ত্রং শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ এবার বস্ত্র দিয়ে মোছাবেন। এতে গন্ধপুষ্পং শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ 3 বার ফুল দেবেন। এস সচন্দন তুলসীপত্রং শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ এবার অদ্বৈত চরণে তুলসীপত্র দেবেন। অদ্বৈত প্রভুর প্রণাম মন্ত্র বলবেন। হাত জোর করে শ্রী অদ্বৈত নমস্তভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় সীতানাথপতে নমঃ গোবিন্দ পূজা করবেন। এবার একটি পাত্রের মধ্যে গোবিন্দ পূজা এতৎ পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ চরণে 3 বার জল দেবেন। এতৎ ইদমাচনীয় জলং শ্রীকৃষ্ণায় নমঃ মুখমণ্ডল চিন্তা করে 3 বার জল দেবেন। এতৎ প্রচ্ছন্ন বস্ত্রং শ্রীকৃষ্ণায় নমঃ বস্ত্র দিয়ে মোছাবেন। এতে গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ 3 বার কৃষ্ণ চরণে ফুল দেবেন। এস সচন্দন তুলসীপত্রং শ্রীকৃষ্ণায় নমঃ শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করবেন। কৃষ্ণ প্রণাম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর শ্রী গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ রাধারানী ললিতা আদি সখীবৃন্দের একইভাবে পূজা করতে হয়। রাধারানীর পূজা এতৎ পাদ্যং শ্রী রাধিকা ওই নমঃ 3 বার চরণ চিন্তা করে জল দেবেন। এতৎ ইদমাচনীয় জলং শ্রী রাধিকা ওই নমঃ মুখমণ্ডল চিন্তা করে 3 বার জল দেবেন। এতে গন্ধপুষ্পং শ্রী রাধিকা ওই নমঃ এতৎ প্রচ্ছন্ন বস্ত্রং শ্রী রাধিকা ওই নমঃ মোছাবেন ফুল দেবেন। এস সচন্দন তুলসীপত্রং শ্রী রাধিকা ওই নমঃ রাধিকার হাতে তুলসীপত্র দেবেন। রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী প্রণমামি হরি প্রিয়ে। এরপর অষ্টসখী অষ্টমঞ্জরি শ্রীরূপ গোস্বামী গুরু বর্গাদি গুরু মঞ্জুরিকে পূজা করতে হয়। এখানে শুধু অষ্টসখীর নাম দেওয়া আছে। এই অষ্টসখীর নাম ললিতা, ফুল নিয়ে বলবেন এতে গন্ধপুষ্পং ললিতা ওই নমঃ। তারপরে বিশাখা আছে 2 নম্বরে,
বলবেন এতে গন্ধপুষ্পং শ্রী বিশাখা ওই নম। 3 নম্বরে চিত্রা আছে, বলবেন এতে গন্ধপুষ্পং চিত্রা ওই নম। তারপরে 4 নম্বরে ইন্দু লেখা আছে, এতে গন্ধপুষ্পং ইন্দু লেখা ওই নম। চম্পকলতা তারপরে আছে, এতে গন্ধপুষ্পং চম্পকলতা ওই নম। 6 নম্বরে আছে রঙ্গদেবী, এতে গন্ধপুষ্পং রঙ্গদেবী ওই নম। 7 নম্বরে তুঙ্গবিদ্যা, এতে গন্ধপুষ্পং তুঙ্গবিদ্যা ওই নম। 8 নম্বরে সুদেবী, এতে গন্ধপুষ্পং সুদেবী ওই নম। এবার অষ্টমঞ্জরি পুজো করতে হয়, ফুল দিয়ে একই রকমভাবে বলবেন শ্রী অঙ্গরি মঞ্জুরি অনঙ্গ মঞ্জুরি ওই নম, রূপমঞ্জুরি ওই নম, মঞ্জুমালি মঞ্জুরি ওই নম, ফুল দেবেন এতে গন্ধপুষ্পং শ্রী রসমঞ্জুরি ওই নম, এতে গন্ধপুষ্পং রতিমঞ্জুরি ওই নম, এতে গন্ধপুষ্পং গুণমঞ্জুরি ওই নম, এতে গন্ধপুষ্পং বিলাসমঞ্জুরি ওই নম, এতে গন্ধপুষ্পং শ্রী লবঙ্গ মঞ্জুরি ওই নম। এইভাবে ফুল দেবেন শুধু। এবার বাইরে এসে তুলসী স্নান করাবেন। একটা ঘটিতে জল নিয়ে তুলসী গাছের ওপর দিয়ে বলবেন যে গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নানয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এতে গন্ধপুষ্পং শ্রী তুলসী দেব্যায় নমঃ বলে সেই তুলসী গাছের গোড়ায় 3 বার ফুল দেবেন। ধূপ দীপ দেখিয়ে বলবেন এসো ধূপ দীপ শ্রী তুলসী দেব্যায় নমঃ। তুলসীর প্রণাম মন্ত্র বলবেন নমো বৃন্দাবৈ তুলসী দৈবৈ প্যাবৈ কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তারপরে তুলসী পত্র চয়ন করতে গেলেও কিন্তু মন্ত্র বলতে হয়। সেই মন্ত্র হলো তুলস্যামৃত জন্মাসি সদতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমেতং বরদা ভব শ্রবণে। এবার নিবেদন মন্ত্র আছে, গুরু বীজ, এগুলো নিবেদন মন্ত্রগুলো আর আমি বললাম না কেন, অনেক মন্ত্র দেওয়া আছে এখানে, সেগুলো উচ্চারণ করে সবার সামনে বলা নিষেধ। অনেক বীজ মন্ত্র আছে যেগুলো কি করবে 10 বার করে গুরু বীজটা জপ করবে এবং 10 বার গুরু গায়ত্রী জপ করবে, করে ওটা নিবেদন করবে। এই হচ্ছে আমাদের পুজোর মন্ত্র। আপনারা সবাই মন দিয়ে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করুন, পূজা করুন। রাধে রাধে।